মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দলি আমি, ওই মদিনা ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা মদিনা যাওয়ার তৌফিক দান করুক, আমরা সবাই করি আমিন। তুলাতুলি পশ্চিম পাড়া কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মহতি জলসার সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তুলাতুলি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা খায়রুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট পরিসরে সুন্দর একটি জায়গাতে আমরা বসতে পেরেছি, শুকরিয়া হবে কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গাটুকুতে আল্লাহ এবং তার রাসূলের গুণগান গাওয়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ফেরেশতারা ওই জায়গাটাতে রহমত দিয়ে বেষ্টন করে রাখেন এবং সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি জায়গায় যারা আসতে পারে নাই তাদের চাইতে দুর্ভাগ্য আর আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর একজনও হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে একটা ক্লাসরুম বানিয়ে সেই ক্লাসরুমের একটা সিলেবাস তৈরি করে দিয়ে সেই সিলেবাসের জন্য আবার একজন টিচার নিয়োগ করে দিয়েছে। আর এই সিলেবাস অনুযায়ী তার এই ছোট্ট জীবনে পরীক্ষা হবে। এই পরীক্ষার পরীক্ষক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম।
আমরা যদি দুনিয়াবি পরীক্ষার দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে মেট্রিক পরীক্ষা অথবা বোর্ড কেন্দ্রিক কেন্দ্রীয় যত পরীক্ষা আছে, ওই পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস থাকে এবং সেই সিলেবাসের উপরে 1 বছর 2 বছর ক্লাস হয়। সেই ক্লাস হওয়ার পরে এটার যখন পরীক্ষার সময় আসে, পরীক্ষা হয়, পরীক্ষার পরে আবার সুন্দর রেজাল্ট হয়। সে রেজাল্ট অনুযায়ী যার যার প্রাপ্তটা সে পেয়ে যায়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সুন্দর করে একটি ক্লাসরুম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে একটা সুন্দর ক্লাসরুম বানিয়ে দিলেন। ক্লাসরুমের ভিতরে স্টুডেন্ট হিসাবে আমরা সবাই আছি। মানুষ যত জাতি আছে, যত হাজার লক্ষ কোটি মানুষ আছে, সমস্ত মানুষগুলা ওই ক্লাসরুমের স্টুডেন্ট। মহাগ্রন্থ আল কোরআনকে ওই ক্লাসরুমের জন্য একটি সিলেবাস বানিয়ে দেওয়া হলো। শুধু সিলেবাসটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দেন নাই। সিলেবাসটাকে বোঝার জন্য, সিলেবাসটাকে মানার জন্য, সিলেবাসটাকে শেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন টিচার নিয়োগ করে দিয়েছেন। সেই টিচারটির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে আসলেন। তিনার উপরে সেই সিলেবাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। এই নিন আপনার উপরে সিলেবাস আমি নাজিল করে দিলাম। এই সিলেবাসটাকে, এই গাইড বুকটাকে আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে পড়িয়ে শিখিয়ে দেন, যাতে করে তারা এই গাইড বুকটাকে অনুসরণ করে তাদের জীবনকে পরিচালিত করে। সুবহানাল্লাহ। এখন এই গোটা পৃথিবীটাকে একটা ক্লাসরুম বানায়া ওই ক্লাসরুমের নাম দিয়েছেন ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যে ইসলামের ভিতরে এমন কোনো কিছুই বাদ নাই, কোনো কিছুই বাদ নাই। আপনি ইসলাম মোতাবেক সব কিছু করতে পারবেন। আপনি যদি খাবার খেতে যান, সেখানেও ইসলামের বিধান আছে না নাই? বলতে পারেন হুজুর, ইসলাম কি টয়লেটে কোনো বিধান আছে নাকি ইসলামের? হ্যাঁ বন্ধু, টয়লেটে যাওয়ার ক্ষেত্রেও ইসলামের বিধান রয়েছে, মসজিদে ঢোকার ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে, স্ত্রীর কাছে যাওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে, খাবার খেতে যাবেন ইসলামের বিধান রয়েছে। আপনি বলতে পারেন হুজুর আমি কৃষি কাজ করি, সেখানেও ইসলামের বিধান আছে না নাই? ইসলাম বলে দিচ্ছে সেখানেও ইসলাম রয়েছে। আপনি বলতে পারেন আমি চাকরি করি, আমার চাকরির মধ্যে ইসলামের বিধান আছে নাকি? ইসলাম জানিয়ে দিচ্ছে সেখানেও ইসলামের বিধান আছে। তার মানে ইসলামে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে ইসলামের বিধান নাই। ইসলামের বিধান যদি আপনি পূর্ণাঙ্গভাবে মানেন, তাহলে কেবল আপনি পূর্ণাঙ্গভাবে ঈমানদার রূপে পরিণত হবেন। এখন ইসলাম পরিচালিত হবে কোরআন দ্বারা। কোরআন যেভাবে বলছে ইসলামটা সেভাবেই। কোরআনটাকে ইসলামের জন্য একটি সিলেবাস বানিয়ে দেওয়া হলো। এই কোরআনটাকে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক বলয় পর্যন্ত কোরআনটাকে মানা লাগবে। শুধু আপনি ব্যক্তিগতভাবেই কোরআন ইসলাম মানলে চলবে না, শুধু পারিবারিকভাবেই কোরআন মানলে চলবে না, শুধু কেবল রাষ্ট্রীয়ভাবে কোরআন মানলেই চলবে না।
বরং আন্তর্জাতিক বলয় পর্যন্ত কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই যেখানে ইসলামের বিধান নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, সেখানেও ইসলামের বিধান রয়েছে। ইসলামের বিধান হচ্ছে রাস্তার ডান পাশ দিয়ে যাবেন, বাম পাশ দিয়ে আসবেন। ইসলামের বিধান রয়েছে মসজিদের ভিতরে আগে ডান পা দিবেন, বের হওয়ার সময় বাম পা দিবেন। ইসলামের বিধান রয়েছে বাথরুমে ঢোকার ক্ষেত্রে আপনি বাম পা আগে দিয়ে ঢুকবেন, ডান পা আগে দিয়ে বের হবেন। এমন কোনো জিনিস নাই, এমন কোনো জিনিস নাই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো কাজ নাই, এমন কোনো কর্ম নাই যেখানে ইসলামের বিধান নাই। সুবহানাল্লাহ। কমপ্লিট ইসলামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে এবার বলে দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মনোনীত নির্বাচিত একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম আমরা সকলে জানি ইসলাম অর্থ হচ্ছে শান্তি, ঠিক না? কিন্তু ইসলামের মৌলিক অর্থ এটা নয়। ইসলামের মৌলিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তার মানে আপনার ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সকল ক্ষেত্রে ইসলামের কাছে এসে নিজে সারেন্ডার করে দেওয়া। ইসলাম যেভাবে বলবে সেভাবেই চলবেন, ইসলাম যেভাবে বলবে সেভাবেই খাবেন, ইসলাম যেভাবেই বলবে সেভাবেই কাজ করবেন, ইসলাম যেভাবে বলবে সেভাবে আপনার প্রতিটি কাজকে পরিচালিত করবেন। অর্থাৎ আমি এভাবেই বলে থাকি, আমার মতো করে ইসলামকে মানলে চলবে না, ইসলামের মতো করে আমাকে পরিচালিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি ইসলামটাকে পরিপূর্ণ রূপে ঘোষণা করেন নাই। আল্লাহ এমনি বলে দেন নাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ এমনি এমনি বলে দেন নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বরং এগুলো বলার আগে আল্লাহ গোটা ইসলামটাকে কমপ্লিট বানাইয়া পরিপূর্ণ করে, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে এবার ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামটা তোমাদের জন্য আজকে নির্ধারিত করে দিলাম, নির্বাচিত করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর অর্ডার যদি মানতে চাও, নবীর রাসূলের অনুসরণ যদি করতে চাও, ইসলামের পরিপূর্ণতা মেনে চলো, তাহলেই কেবল আমার নবীকে মানা হবে। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম, পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, তার মধ্যে পরিশুদ্ধ একমাত্র নির্বাচিত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ এমনি বলে দেন নাই, আপনার জীবনের সমস্ত কাজগুলোকে ইসলাম মোতাবেক পরিচালিত করলে শুধু দুনিয়াতে নয়, কাল কিয়ামতের ময়দানে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায়া রাখছে। এজন্য ইসলামটা আমাদের একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এখন বলুন তো দেখি, আমার ডানে বামে সামনে পেছনে যারা বসে আছেন, এই সুন্দর নিয়ামতের পরিপূর্ণ ইসলামটাকে পেতে গিয়ে আল্লাহর কাছে কেউ কোনো অ্যাপ্লিকেশন করা লাগছে নাকি?
আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করা লাগে নাই। ইসলাম আমার ধর্ম, এটা পেতে গিয়ে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করা লাগে নাই। ইসলাম আমার জন্য নিয়ামত স্বরূপ, এটা পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করা লাগে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা চাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য নিয়ামত হিসাবে পরিপূর্ণরূপে ইসলামটাকে আমাদের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীটা হচ্ছে ইসলাম। এটার জন্য একটি সিলেবাস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর হেদায়েতের জন্য সিলেবাস রূপে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম, এমন কিতাব দিলাম, লা রাইবা ফী, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে একটা অক্ষরের কোনো সন্দেহ যদি কারো থাকে, একটা অক্ষর নিয়ে যদি কোনো মানুষের সন্দেহ থাকে, তার ঈমান আছে না গেছে? তার মানে এই কোরআনের ভিতরে যত লক্ষ অক্ষর রয়েছে, প্রতিটি অক্ষরকে মানা লাগবে। এই কোরআন এমনি এমনি আল্লাহ পাক সুন্দর করে সার্টিফিকেট দিয়ে দেন নাই। লা রাইবা ফী, লা রাইবা ফী, লা রাইবা ফী, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। পৃথিবীর কোন মানুষের কিতাব, লিখিত কিতাবের মধ্যে ওই লেখক তার ভূমিকার মধ্যে লেখে, আমার পুস্তিকার ভিতরে, আমার লেখনির ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে অনুগ্রহপূর্বক আমাকে ধরিয়ে দিবেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব, তোমাকে এমন কিতাব দিলাম, লা রাইবা ফী। আল্লাহর এই কথা বলেন নাই, আমার কিতাবের মধ্যে যদি ভুল থাকে তাহলে আমাকে তোমরা ধরায়া দিও, আমাকে তোমরা সংশোধন করে দিও, আমাকে তোমরা অবগত করিও। আল্লাহ এই কথা বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, লা রাইবা ফী, তোমাদেরকে যে কিতাব আমি আল্লাহ দিয়েছি সেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। ও বান্দা, তুমি সারা জীবন কোরআনের বিরুদ্ধে আচরণ করবা, কোরআনের ভুল খুঁজতে খুঁজতে তোমার জীবন পর্যন্ত শেষ করে দিবা, তারপরে কোরআনের একটা অক্ষর ভুল খুঁজে পাবে না। হুদাল লিল মুত্তাকিন, যারা কোরআনের সম্পূর্ণটাকে মেনে নিবে, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েত হিসাবে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। একমাত্র বিশুদ্ধ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ তার লেখনির মধ্যে সে 100% করে বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমার পুস্তিকার মধ্যে কোনো ভুল নাই, আমার লেখনির মধ্যে কোনো ভুল নাই। এই কথা পৃথিবীর কোনো লেখক সাহস করে তার বুকে হাত দিয়ে বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিলেবাসটা আপনার আমার জন্য দিয়েছেন, ওই সিলেবাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100% গ্যারান্টি দিয়ে পাঠিয়েছেন, লা রাইবা ফী। আল্লাহ যদি বলেন লা রাইবা ফী, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এটা যে একেবারে বিশুদ্ধ কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে খাঁটি কথা, 100% পিওর কথা, এই কথার ভিতরে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ পাক বলছেন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন,
মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়েতের একমাত্র গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। এবার আমরা কোরআনটাকেও পেলাম হেদায়েত হিসাবে। হেদায়েত হিসাবে কোরআনটা পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। করছেন নাকি? দরখাস্ত করা লাগে নাই, অ্যাপ্লিকেশন করা লাগে নাই, আল্লাহর কাছে কোনো আবেদন করা লাগে নাই। বিনা আবেদনে বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআনটাকে হেদায়েতের গ্রন্থ হিসাবে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। Quran is the syllabus, Islam is the classroom, Quran is the syllabus. ইসলামটা হচ্ছে ক্লাসরুম, গোটা পৃথিবীটা হচ্ছে একটা ক্লাসরুম। এই ক্লাসরুমের সিলেবাস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমের টিচার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইজ দ্য টিচার, তিনি টিচার রূপে প্রেরিত হয়েছেন। তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও কোরআনের কাছে চলে আসো। জান্নাতে যেতে হলে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তায় হাঁটা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আপনার উপরে আমি আল্লাহ যে কিতাব নাজিল করলাম, আমি আল্লাহ যে কিতাব আপনার উপরে নাজিল করলাম, সেই কিতাব দ্বারা আপনি জাহান্নামীদেরকে জান্নাতের পথ দেখায়া দেন, জান্নাতের নূরের পথ দেখায়া দেন, আলোর পথ দেখায়া দেন। কারণ যারা জাহান্নামে যাবে তারা তো কোরআন ছাড়া জাহান্নামে চলে যাবে। যদি কোরআনটাকে তাদের সামনে ফেস করতে পারেন, কোরআনটাকে হুদাল্লিল মুত্তাকিন বানায়া তাদের সামনে উপস্থাপন করে দিতে পারেন, তাহলে মানুষগুলা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। হেদায়েতের রাস্তা যখন পেয়ে যাবে তখন আর আপনি কোনো কিছুই বলা লাগবে না। ওই লোকগুলাই ইসলামটাকে মেনে কোরআনটাকে নিজের জীবনের মধ্যে ধারণ করে ওই লোকগুলাই হামাগুড়ি দিয়ে হলো জান্নাতের রাস্তায় চলতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে একেবারেই নাজিল করে দিলেন, ইসলামটাকে যখন কমপ্লিট করে দিলেন, এই কোরআনুল কারীমের মাধ্যমে গোটা ইসলামটাকে যখন পরিপূর্ণ করে দিলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যখন সব কিছু পুরা গোটা পৃথিবীবাসীর জন্য স্বয়ং সম্পন্ন করে দিলেন, এবার আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন ইসলামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলেন। হ্যাঁ নবী, আপনি ঘোষণা করে দেন আপনার ইসলামটা আজকে পরিপূর্ণ হয়ে গেছে।
আপনার আর প্রয়োজন হবে না। ইসলামে যা ঢুকার সব ঢুকে গেছে। আজকে থেকে ইসলামের একটা বিধানও ঢুকবেও না, বেরো হবে না, স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। হে নবী, আপনি ঘোষণা করে দেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবায়ে কেরাম এই বক্তব্য শুনে বুঝে গেলেন ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে মনে হয় আমাদের নবীকে আর বেশি দিন আমাদের মাঝে আর বাঁচায় রাখবে না। আল্লাহ হয়তোবা উঠে নেবেন, আল্লাহ হয়তোবা উঠে নেবেন, আল্লাহ হয়তোবা উঠে নেবেন। সাহাবায়ে কেরাম কান্নায় জর্জরিত হয়ে পড়লেন, বুক ফেটে ফেলতেছেন, তাদের কলিজা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। ইসলামটা যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের মাঝে মনে হয় আমাদের নবী আর বেশি দিন বেঁচে থাকবে না। ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে উঠায় নিলেন, তার সান্নিধ্যে নিয়ে গেলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু সর্বশেষ বক্তব্য দিয়ে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মতেরা, আমি চলে যাওয়ার পরে তোমরা কোনো টেনশন করিও না। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কালাম আল কুরআন, ও সুন্নাত রাসূলি। দুই নাম্বার হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই দুটোকে যারা আঁকড়ে ধরে রাখতে পারবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। ওই লোকগুলাই জান্নাতি দলের লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই তাহলে নবীর দেখানো প্রতিটা আদর্শ মানা দরকার, আছে না নাই? আরো জোরে কোন। এখন নবীর আদর্শ শুধু মুখে বললেই চলবে না, নবীর আদর্শ শুধু বলে বেড়াইলেই চলবে না, বরঞ্চ নবীর প্রতিটি আদর্শকে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করা দরকার, আছে না নাই? যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, শুধু মুখে মুখে বলেই দিন পার করে দিলেন, জীবন পার করে দিলেন। যদি মুখে মুখেই বলে দিন পার করে দেন, তাহলে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে যখন কবর দেশের মধ্যে শুয়ে দিয়ে বলে আসবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে যখন শুয়ে দিয়ে আসবে, যতই আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের গাড়ির মধ্যে আপনাকে যতই বলে দিয়ে আসবে উঠানোর কথা, রাসূল আপনাকে রাসূলের গাড়ির মধ্যে উঠাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীর আদর্শকে না মানবেন। নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর সুন্নাহ, নবীর প্রতিটি কাজ যদি আপনি না করে থাকেন, যতই আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসুক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে বলে দিয়ে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের গাড়ির মধ্যে উঠায় দিয়া গেলাম, আমি রাসূলের গাড়ির মধ্যে উঠায় দিয়া গেলাম, রাসূল বলবে সুহকান সুহকান সুহকান, তুই দূর হ দূর হ দূর হ। কারণ হচ্ছে তুই দুনিয়াতে শুধু মুখে বলে বেড়াসিস, তুই আমার আদর্শকে, আমার চরিত্রকে, আমার সুন্নাহকে মনে প্রাণে বিশ্বাসও করিস নাই, মানিসও নাই। যতই তোকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুয়ে দিয়ে যাক না কেন, আমি রাসূল তোকে আমার গাড়ির মধ্যে উঠাবো না। রাসূল যদি বলে রাসূলের গাড়ির মধ্যে উঠাবে না, তাহলে চিন্তা করে দেখুন আপনার আমার পরিবেশটা কোথায় গিয়ে দাঁড়াবে।
ওই কবর থেকে আপনার আমার জন্য শাস্তি শুরু হয়ে যাবে। রাসূলের গাড়ির মধ্যে যদি উঠতে পারি তাহলে রাসূল সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা ব্যবস্থা করবেন। কিন্তু রাসূল যদি বলেন সুহকান 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 দুরহা দুরহা দুরহা, তাহলে আর কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন? দুনিয়ার জন্য তো কত কিছুই না করলেন, দুনিয়ার বন্ধু বান্ধব নেতা নেত্রী, দুনিয়ার মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য কত কিছুই না করে চলছেন। ওই সময় ওই অবস্থায় ওই মুহূর্তে আপনার পাশে পৃথিবীর কেউ থাকবে না। একা একাই আপনাকে যাওয়া লাগবে। আপনার কবরের মধ্যে কেউ থাকবে না, আপনার সফর সঙ্গী কেউ থাকবে না। আজকে আমি আফফানুল জামি সফর করতে গেলে আমার 4-5 জন সহকর্মী আমার সাথে সফরে থাকে, কিন্তু যখন আমি মৃত্যুবরণ করে ফেলব তখন কিন্তু আমার কবরের মধ্যে আমার সফর সঙ্গী কেউ যাবে না। আজকে মাত্র একজন বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী, তিনি এত বড় আলেম ছিলেন, 7 কেরাতের পণ্ডিত্য অর্জন করেছিলেন, মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট অর্জন করেছিলেন, জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসায় দীর্ঘ প্রায় 40টি বছর খেদমতে কাটিয়ে দিয়েছেন। তিনার সহযোগী সহকর্মী অভাব ছিল না, তিনি যেখানেই যেতেন তার পিছনে 5-7 জন আলেম ওলামা থাকতেন। আজকে যেন তিনি মৃত্যুবরণ করে ফেললেন, সকাল 9টায় জানাজা দিয়ে আসলাম, তিনার কফিনের সাথে একটা মানুষও শুইতে যায় নাই, একা একাই যাওয়া লাগছে। পৃথিবীতে যেমন এককভাবে এসেছেন, উলঙ্গ অবস্থায় এসেছেন, দুনিয়া থেকেও একা একাই যাওয়া লাগবে। দুনিয়ার কোনো কিছুই নিতে পারবেন না, কেবলমাত্র 3.5 টুকরা কাপড় ছাড়া। কিসের বড়াই করেন, কিসের বড়াই করেন, কিসের অহংকার করেন, কিসের নিজেকে বড়ত্ব দেখা চলেন, নিজেকে ছোট করে আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলেন, আল্লাহর নবীকে অনুসরণ করেন, আল্লাহর নবীর সুন্নাহকে মানেন, তাহলে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুয়ে দিয়ে আসার সাথে সাথে আমার নবী তার গাড়ির মধ্যে উঠে নেবে। সুবহানাল্লাহ। সেই গাড়িতে ওঠার মতো কাজ দুনিয়াতে করা লাগবে। এখন আমরা এমন অবস্থায় আছি, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই চিন্তা চেতনা নিয়ে আমরা আছি। আমরা নগদ যা পাই তাতেই বিশ্বাসী, কিন্তু আমাদের জন্য পরকালে যে আরেকটি জগৎ রয়েছে, সেই জগতের ব্যাপারে আমরা বেখেয়াল অবস্থায় রয়েছি। সেই জগৎ সম্পর্কে আমরা জানতেও চাই না, মানতেও চাই না। সেই জগৎটা হবে ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে যদি সেটার বর্ণনা করতে যাই সারা রাত পার হয়ে যাবে। সেই জগৎটার ভিতরে আদালত তৈরি হবে, আদালত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ থাকবেন মহাবিচারক, আমরা হচ্ছেন আসামি। আসামির কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড় করানো হবে, আপনার আমার জীবনের আমলগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। আপনার আমার জীবনের সমস্ত আমলগুলো, সংক্ষিপ্ত আকারে বলছি, আপনার আমার জীবনের সমস্ত আমলগুলোকে একটি বই আকারে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামাটাকে আপনার আমার হাতে দিয়ে দিবেন। ও বান্দা, নাও তোমার আমলনামা। এবার আপনি আমলনামা যখন খুলবেন, খুলে দেখবেন, হায় হায়, আমি জীবনে যা কিছু করেছি সব কিছুই আমলনামার মধ্যে, এই বইয়ের মধ্যে, এই গাইডের মধ্যে, এই বুকের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আপনি আশ্চর্য হয়ে বলবেন, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব? আশ্চর্য হয়ে যাবেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি সেই কিতাবটা খুলে দেখবেন,
আপনার জীবনের সবচাইতে ছোট্ট অনুপরিমাণ যে গুনার কাজটা করেছেন পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু একমাত্র আল্লাহ পাক দেখেছেন। সেটাও সেই কিতাবের মধ্যে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়ে গেছে। ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আপনার জীবনে সবচেয়ে বড় বড় যত অপরাধ করেছেন তাও সেখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আপনার জীবনে ছোট্ট অনুপরিমাণ যদি কোনো ভালো কাজও করে থাকেন সেটাও সেখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আপনার জীবনে সবচাইতে বড় যদি ভালো কাজ করে থাকেন সেটাও সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে বলবেন মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট্ট কোনো কিছুই বাদ পড়ে নাই, বড় কোনো কিছুই বাদ পড়ে নাই, সব কিছুই এই কিতাবটার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবার আপনার আমলনামা আপনি নিজে পড়বেন। যদি আপনি জান্নাতি হন, ভালো কাজ যদি দুনিয়াতে করে থাকেন, আল্লাহ রাসূলের যদি অনুসরণ করে থাকেন, আল্লাহর রাসূলকে নিজের জীবনে আদর্শ মানে থাকেন, আল্লাহর রাসূলের প্রতিটি সুন্নাহকে অনুসরণ করে থাকেন, আল্লাহ রাসূলের চরিত্রকে নিজের চরিত্র রূপে পরিণত করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার হাতের মধ্যে আমলনামা দেবেন, তখন আমলনামা পড়ে হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা হয়ে যাব। আর যদি নবীর রাসূলের আদর্শ যদি না মানি, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি না চলি, রাসূলের চরিত্র যদি নিজের চরিত্র পরিণত না করি, তাহলে কেবল যতই আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে আমাকে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসুক না কেন, ওই রাসূল আপনাকে তিনার গাড়ির মধ্যে উঠাবেন না। আমলনামা যখন হাতে পেয়ে যাবেন চিৎকার করতে থাকবেন, চিৎকার করতে থাকবেন, হায় হায় রে কি আমলনামা পেলাম, কি আমলনামা পেলাম, দুনিয়াতে যা কিছু করছি সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, হায় হায় এখন কোথায় যাব, এখন কোথায় যাব, বাঁচার কি উপায় আছে, বাঁচার কি উপায় আছে, চিৎকার করতে থাকবেন, চিৎকার করতে থাকবেন, চিৎকার করতে থাকবেন। কিন্তু পৃথিবীর জন্য যা কিছু করেছেন পৃথিবীর কেউ সেই মুহূর্তে আপনার পাশে দাঁড়াবে না, কারণ তখন তো ইয়া নাফসি থাকবে। সবাই বলবে যার যার জান বাঁচাও, যার যার জান বাঁচাও, কেউ কারো জন্য নয়, কেউ কারো জন্য নয়, পাগল পারা হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটাছুটি করে ছুরি করে দেবে, হায় হায় আফসোস হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে পেরেশান হলে আর কোনো কাজে আসবে না। সেই মুহূর্তটা থেকে বাঁচার যদি চান তাহলে এখন এই দুনিয়াতে আপনার আমার আমলটাকে পরিশুদ্ধ করে নেন। দুনিয়ার আমল যদি রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী এখন থেকে শুরু করতে পারেন তাহলেই কেবল আপনার আমার ভাগ্যে জান্নাত জুটবে। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এত বছর তো আল্লাহ রাসূলের অনুসরণ করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করি নাই, এখন করলে কি হবে? হ্যাঁ এখনো করলে হবে, সময় এখনো যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা একনিষ্ঠভাবে তওবা করো, ইখলাসের সহিত তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এত সুবর্ণ সুযোগ থেকেও যদি কেউ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে না পারে তার চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না। সুতরাং আসুন আমরা আমাদের
যেই সময়টুকু হায়াত আমরা আমাদের আছে, মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। মৃত্যু তো অবধারিতই, যে কোন মুহূর্তেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। যেহেতু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, সেহেতু আমরা যেইটুকু হায়াত পাচ্ছি এখনই সময় তওবা করে ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়া, আল্লাহর প্রতিটি কাজ, প্রতিটি ইবাদতকে নিজের মন থেকে, প্রাণ থেকে উজাড় করে আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দেওয়া, আল্লাহ রাসূলের চরিত্র নিজের চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করা, আল্লাহ রাসূলের আদর্শ নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করা, আল্লাহ রাসূলের সুন্নাহ, প্রতিটি সুন্নাহকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। যদি আমরা করতে পারি তাহলেই কেবল আমরা সফল কাম, আর যদি না করতে পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ রূপে রাসূলের আদর্শকে মানতে হবে, কোরআন সুন্নাহকে মানতে হবে, আল্লাহর প্রতিটি অর্ডারকে মনে প্রাণে বিশ্বাস করে পালন করার জন্য চেষ্টা করতে হবে। তবেই কেবল আপনার আমার ভাগ্যে জান্নাত জুটবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সুন্দর বেহেশতের বাগানে যে কয়েকজন লোক আমরা বসেছি, যে কয়েকজন লোক এই আলোচনাগুলো শুনেছি, আমরা কি আজকে এখান থেকে একটু নিয়ত করে যেতে পারি যে এখন থেকে ইনশাআল্লাহ আমরা আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমি। যারা দাড়িটা রাখতে পারি নাই, নবীর একেবারেই উল্লেখযোগ্য একটি মৌলিক সুন্নাহ দাড়ি, এই দাড়িটা যারা রাখতে পারে নাই, আমরা কি আজকে এই নিয়তটুকুন করতে পারি যে আজকে থেকে ইনশাআল্লাহ আর কোনোদিন এই দাড়ির মধ্যে আমি খুর লাগাবো না, দাড়িটাকে আমি রেখে দেব। এই দাড়ি সৌন্দর্য আমার রাসূলের সৌন্দর্যে পরিণত হবে। এই দাড়ি দেখে আমরা ইনশাআল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করব। দাড়ি রেখে, রাসূলের সুন্নাহ মোতাবেক দাড়ি রেখে আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার উদ্দেশ্যে দাড়ি রাখবো। আজকে থেকে কি এই নিয়তটা আমরা করতে পারি ইনশাআল্লাহ? আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। আজকের এই মাহফিল কবুল করুক বলে আমিন। এই মাহফিলের আয়োজক যারা রয়েছে, বিশেষ করে মাওলানা আল হাসিব, অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত কষ্ট করে সেই সুন্দর কোরআন হাদিসের আলোচনার একটি মঞ্চ তৈরি করেছেন, একটি সুন্দর বাহেস্তের বাগানে পরিণত করেছেন এই মজলিসটাকে। আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমরা সবাই পড়ি আমিন। তার মনে নেক মাকসুদকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। নবদাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা সুখীময় করুন, আমরা সবাই পড়ি আমিন। এর সাথে সহযোগী যারা রয়েছেন, বিশেষ করে আমার বিআই আবুল কালাম আজাদ সাহেব, আমি জানি যতটুকু তিনিও অক্লান্ত পরিশ্রম করছেন আল হাসিবের সাথে। আল্লাহ তাআলা আমার বিআইকেও কবুল করুন বলি আমিন। এখানে যত আয়োজক, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি সহ যত অতিথিবৃন্দ আছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। যারা ওয়াজ বাড়ি থেকে মা বোনরা শুনেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন, আমরা সবাই পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।